আমাকে আবারও জেলে ভরার পরিকল্পনা করার আগে আপনারা এই কোরআনে কারিম দেখে নেবেন একবার। অনেক তো হয়েছে, 11 থেকে 13, 14, এবারও 2-2.5 বছর অনেক আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, আল্লাহর জন্য সহ্য করেছি। কিন্তু যে কাজ করে জেলে গিয়েছি সে কাজ যেহেতু অন্যায় ছিল না, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে ছিল, সে কাজ যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, এ দেহে যতই আঘাত আসুক না কেন সে কাজ আমরা কোনোদিন ছাড়তে পারবো না। মাঝে মধ্যে আমরা যখন কিছু কথা বলি, আমার যুবক ভাইয়েরা, আমার নানা রাজনৈতিক দলের নেতারা আমাদের প্রতি নাখোশ হন যে আপনারা কেন এগুলো বলেন। আমি বলি, ভাইরে, আমরা যদি এগুলো না বলি, এক তো আমাদের দায়িত্ব জনগণকে কল্যাণের পথে আহ্বান করা, দ্বিতীয়ত আমরা যদি অন্যায় কাজে, গুনাহের কাজে, হারাম বক্ষণে, দুর্নীতি, চুরি, চামারি, চুট্টামি এগুলোতে বাধা না দেই, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। গুনাহের কাজে বর্তমানে প্রতিযোগিতা হয় না? হয় না? যুবকরা জিজ্ঞেস করবে কিভাবে হয়? একজনে যদি কোথাও গান বাজনার আয়োজন করে তো আরেক দল তার চাইতে বড় করে ঢাকা থেকে নর্তকী এনে সেখানে বড় আয়োজন করার চেষ্টা করে। করে কি করে না? নেক কাজেও প্রতিযোগিতা হয়। নেক কাজে কিভাবে প্রতিযোগিতা হয়? ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে নেক কাজে প্রতিযোগিতা হয়। একজনে মাহফিল করেছে, দেখা দেখি আরেকজন একটা মাহফিল করে, নেক কাজে প্রতিযোগিতা। একজনে হারাম কাজ করেছে, আরেকজন দেখে যদি হারাম কাজ করে, উভয়ের মধ্যে যে প্রতিযোগিতা হয় তা হারাম কাজে প্রতিযোগিতা। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রতিযোগিতা, সেই কাজের নিন্দা করেছেন, সেই কাজকে মন্দ বলেছেন। দ্বিতীয় আয়াত অর্থাৎ 63 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথা বলেছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইথম ওয়া আকলিহিমুস সুহত। এই যে জনগণ অন্যায় করছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হচ্ছে, হারাম বক্ষণ করছে, আল্লাহ বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার। কেন? কেন আলেম ওলামা, পণ্ডিত, পীর, মাশায়েখ তাদেরকে মানা করছে না? তাদের নিষেধ কেন করছে না? খেয়াল করে শুনবেন, আলেম ওলামারা কোথাও যদি অন্যায় অবিচার হয়, গুনাহের কাজ হয়, হারাম বক্ষণ হয়, হারাম বক্ষণের প্রতিযোগিতা চলে, তো সেখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ভিত্তিতে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার ভিত্তিতে আলেমদের দায়িত্ব হচ্ছে সমাজের ওই লোকদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে, কথার মাধ্যমে, প্রয়োজনে বাধা প্রদানের মাধ্যমে তাদেরকে নিষেধ করবে যে তোমরা এই হারাম কাজ করতে পারো না। এই দায়িত্ব ওলামায়ে কেরামের, এই দায়িত্ব ইসলামিক স্কলার, পণ্ডিতদের, পীর মাশায়েখদের। যদি ওলামায়ে কেরাম এই দায়িত্ব পালন না করে, শেষ অংশে আল্লাহ যা বলেছেন লাবিসা মা কানু ইয়াসনাউন, তো আলেমরা কতই না মন্দ কাজ করবে যদি না তারা বাধা প্রদান করে। যদি ওলামায়ে কেরাম কোথাও নেক কাজ হলে উৎসাহ প্রদান করবে, কোথাও অসৎ কাজ হলে বাধা প্রদান করবে, যদি না করে সেটা আলেমদের জন্য বড়ই মন্দ কাজ হবে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতে সুস্পষ্ট, আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্ট লিখেছেন, ওলামায়ে কেরামের জন্য এই আয়াতে যে ভয়াবহ ধমকি, ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, কোরআনে কারিমে এর চাইতে কঠিন ধমকের আর কোনো আয়াত নাই আলেমদের জন্য। সাধারণ মানুষ অন্যায় করে, গুনাহের কাজ করে, সাধারণ মানুষ হারাম বক্ষণ করে, এটা মন্দ কাজ। আলেমরা যদি তা থেকে নিষেধ না করে সেটা হবে আলেমদের জন্য মন্দ কাজ।
তাহলে আলেমরা যদি আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ধমকি থেকে বাঁচানোর জন্যে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে, সমাজের মানুষের কল্যাণের জন্যে অন্যায় কাজে বাধা প্রদান করে, অন্যায় কাজে নিষেধ করে, সেটাই আলেমের জন্যে স্বাভাবিক কাজ, সেটাই আলেমের জন্যে উত্তম কাজ। যদি না করে মন্দ কাজ, আলেমকে আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে। মাঝে মধ্যে আমরা যখন কিছু কথা বলি, আমার যুবক ভাইয়েরা, আমার নানা রাজনৈতিক দলের নেতারা আমাদের প্রতি নাখোশ হন যে আপনারা কেন এগুলো বলেন। আমি বলি, ভাইরে, আমরা যদি এগুলো না বলি, এক তো আমাদের দায়িত্ব জনগণকে কল্যাণের পথে আহ্বান করা, দ্বিতীয়ত আমরা যদি অন্যায় কাজে, গুনাহের কাজে, হারাম বক্ষণে, দুর্নীতি, চুরি, চামারি, চুট্টামি এগুলোতে বাধা না দেই, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। অনেক কথা, আমার কথা দীর্ঘায়িত হবে না। আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিলাম। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র আছো, যারা মিডিয়ার মাধ্যমে আমার এই বক্তব্য শুনবে, যাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমার এই বক্তব্য যাবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, সূরাতুল মায়েদার ৬২ এবং ৬৩ নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। আমাকে গালি দেওয়ার আগে, আমাকে আবারও জেলে ভরার পরিকল্পনা করার আগে আপনারা এই কোরআনে কারীম দেখে নেবেন একবার। অনেক তো হয়েছে, 11 থেকে 13, 14, এবারও 2-2.5 বছর অনেক আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, আল্লাহর জন্য সহ্য করেছি। কিন্তু যে কাজ করে জেলে গিয়েছি, সে কাজ যেহেতু অন্যায় ছিল না, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে ছিল, সে কাজ যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, এ দেহে যতই আঘাত আসুক না কেন, সে কাজ আমরা কোনোদিন ছাড়তে পারবো না। আবারও বলছি, কেন আমরা এই কথাগুলো বলি, কেন আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, কেন আমরা হারামের বিরুদ্ধে কথা বলি, কেন কেন আমরা গুনাহের বিরুদ্ধে কথা বলি, কেন কোনো মানুষ যদি আল্লাহর অবাধ্যতা করে তার বিরুদ্ধে কথা বলি, কেন না? এটা আমাদের দায়িত্ব, আর আমরা এই দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে।